রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। ঠিক কি নজরে বলেন? দেখেন ঈমান কোন পর্যন্ত আমাদের টিকে আছে। যারা নিজেদেরকে সমাজের বুকে ঈমানদার হিসাবে দাবি করবে, মান রাআ মিনকুম মুনকারান, ওই সমাজে যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় দেখে, কোনো পাপ দেখে, কোনো সমস্যা দেখে, মুনকার কোনো জিনিস, খারাপ কিছু জিনিস যদি তার সামনে পড়ে যায়, সে যদি ঈমানদার হয়, ফালইউগাইয়ির বিয়াদিহি, সে যদি ক্ষমতাসীন হন, তার ক্ষমতা দিয়ে ওইটাকে বন্ধ করতে হবে। কথা বলছেন না কেন? আমাদের হাতে কি ক্ষমতা আছে? কথা বলেন, আমাদের হাতে ক্ষমতা আছে? নেই। তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের সমাজে যখন কোনো ব্যক্তি কোনো মুনকার দেখবে, কোনো বেহায়াপনা দেখবে, কোনো অশ্লীলতা দেখবে, কোনো খারাপ কাজ দেখবে, কোনো জুলুম দেখবে, কোনো অত্যাচার দেখবে, ক্ষমতা যদি থাকে, ফালইউগাইয়ির বিয়াদিহি, ক্ষমতা দিয়ে ওইটাকে প্রতিহত করতে হবে। তাহলে এই দায়িত্ব কার? মসজিদের ইমাম সাহেবের? কথা বলছেন না কেন? এই দায়িত্ব কার? এলাকার জন না, সবাই না। আপনার হাতে ক্ষমতা নেই, আপনি পিটাইতে গেলে আপনি তো উল্টা পিটান খেয়ে দৌড় দিতে হবে। কথা বলছেন না কেন? এই ফালইউগাইয়ির বিয়াদিহি, এই দায়িত্ব আমাদের এই মেম্বার সাহেবের। কই মেম্বার সাহেব আছে এখানে? কি কথা বোঝা গিয়েছে? যার হাতে ক্ষমতা আছে সে সর্বপ্রথম ফালইউগাইয়ির বিয়াদিহি, সমাজে অন্যায় দেখলে ক্ষমতা দিয়ে সেটাকে প্রতিহত করতে হবে। কি কথা বুঝতে পেরেছেন? যদি মেম্বার চেয়ারম্যান সাহেবরা এই কাজগুলো করে, তাহলে তারা ঈমানদার। আসতে বলছেন কেন? ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, 2 নম্বর ঈমানদার হচ্ছে, ঈমানের দ্বিতীয় ধাপ হচ্ছে ওই জায়গায় যখন সমাজে কোনো অন্যায় দেখবে, সমাজে কোনো অশ্লীলতা দেখবে, বেহায়াপনা দেখবে, ফাবিলিসানিহি, সে ব্যক্তি বলার ক্ষমতা থাকলে মানুষকে এই বিষয়ে বলে সতর্ক করতে হবে। কথা বলছেন না কেন? তাহলে আমাদের সমাজে বলার ক্ষমতা, বলার স্থান, বলার সুযোগ আছে কাদের? কথা বলেন না। সব যদি ওনাদের উপরে দিয়ে দেন, তাহলে আমরা কি করতে থাকলাম? মেম্বাররা কি জুমার দিন আলোচনা করতে পারে? মেম্বাররা কি এখানে বসে ওয়াজ করতে পারবে? উনি বসে ওনার মতন ভাষণ দিতে পারবে, ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিস দিয়ে সত্য মিথ্যার পার্থক্য করে বোঝানোর ক্ষমতা আছে মসজিদের খতিব সাহেবদের, ঠিক কিনা? যারা বলেন মাহফিলের বক্তা সাহেবদের, ঠিক কিনা? তা মাহফিলের বক্তা সাহেব, আমি তো আসছি সেই অনেক দূর থেকে, এই এলাকায় কি কি সমস্যা আছে এটা তো আমি জানি না। যদি আমার কানে কিছু আসে, সেইটা আমার দায়িত্ব হয়ে যাবে ওইটা ওই মজলিসে বলে মানুষকে সতর্ক করা। আর মসজিদের খতিব সাহেব তিনি এলাকাতে থাকেন, তিনি এলাকা পর্যবেক্ষণ করেন, ওনার দায়িত্ব হচ্ছে এলাকায় যা যা সমস্যা আছে এই সমস্যাগুলো তুলে ধরে মানুষকে সতর্ক করা, মানুষ যাতে এই বেহায়াপনা, অশ্লীলতা, খারাপ কাজ, বাজে কাজ, অন্যায়, জুলুম থেকে বিরত থাকে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, এই কাজ যদি আমরা ইমাম এবং খতিব বক্তা সাহেবরা করি, তাহলে 2 নম্বর ওই পন্থায় আমাদের ঈমান এখনো টিকে আছে। ঠিক কিনা যারা বলেন? আর আল্লাহ নবী শেষ বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তোমাদের হাতে ক্ষমতা না থাকে, তোমরা যদি কথা বলতে না পারবা, তোমাদেরকে সুযোগ করে না দেওয়া হয়, সর্বশেষ ঈমানের যে দাবি সেটা হচ্ছে তোমরা অন্তরে এইটাকে সাধারণ মানুষ সকলে মিলে পরামর্শ করে পরিবর্তন করতে হবে। আমরা এইভাবে কলবিহি, এই হাদিসটার এই শব্দটার তাফসীর উল্টাপাল্টা করি। আমরা বলি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, মনে মনে ঘৃণা করো। কথা বলছেন না কেন? আপনারা শুনেছেন না? মনে মনে ঘৃণা কইরে কি শেষ? কথা বলেন না কেন? এখানে যদি নুরানি মাদ্রাসার ছাত্ররা থাকেন, ওনারা বলতে পারবেন কলব শব্দের অর্থ কি? কলব শব্দের অর্থ কি? নুরানি মাদ্রাসার ছাত্ররা নেই এখানে? আছে, হয়তো বা মনে নেই, অথবা চিন্তা করছে খাইছে রে মাহফিলে এত বড় বক্তা। আমি বড় বক্তা না, প্রশ্ন করেছে, যদি ভুল হয় জানলেও ভয়তে পাবে না। কথা বোঝা গিয়েছে? কলব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। কলব শব্দের অর্থ কি? আসতে বলবেন না। কলব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। তার মানে সমাজে যখন অশ্লীলতা হবে, বেহায়াপনা হবে, অন্যায় দেখা যাবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই অন্যায়কে কেমনে এই সমাজ থেকে ধূলিসাৎ করা যায়। কি কথা বোঝা গিয়েছে?
ওয়াজালিকা আদআফুল ঈমান। এই অন্যায় থেকে বাধা যখন মানুষ দেওয়া বন্ধ করে দেবে, যা হয় হয়ে যাক, লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই সমাজে গজব আসবে। কথা বলছেন না কেন? আপনার সমাজ সুদে ভরে গিয়েছে, আপনার সমাজ ঘুষে ভরে গিয়েছে, জেনা ব্যভিচার বেহায়াপনা বেপরদায় সমাজটা ভরে গিয়েছে। আপনি খালি আছেন সুবহানাল্লাহ নিয়া, আলহামদুলিল্লাহ নিয়া। আমার ভাইরা, মসজিদে যত বেশি জিকির করেন না কেন, মসজিদে বসে বসে যত ইসলাম পালন করার চেষ্টা করেন না কেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েন না কেন, সমাজের এই অশ্লীলতাই ক্যান্সার যদি দূর না হয়, এই সমাজ কখনো সোনালী সমাজ হিসাবে পরিবর্তন হবে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বললেন না? এবার আল্লাহর ভাষায় শ্রেষ্ঠ জাতি, আমাদের এই যে সার্টিফিকেট, এটা আমাদের ধরে রাখতে হবে কি হবে না? আসতে বলছেন কেন? আমাদেরকে এই শ্রেষ্ঠ জাতি হিসেবে যদি ধরে রাখতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হবে উম্মতের শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে বাছাই করে মানুষের মধ্য থেকে বাহির করে নিয়ে আসবেন, আলাদা করে দিবেন। সমস্ত মানুষদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ পাক আলাদা করে দিবেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন বাহির করে নিয়ে আসার, তারা যখন বাহির হয়ে যাবে তাদের কাজ হবে তা'মুরুনা বিল মা'রুফ। তারা তা'মুরুনা, এটা মুজারের সেগা, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান উপস্থিতিতেও যদি কোনো ব্যক্তি অন্যায় দেখে তার প্রতিবাদ করতে হবে। ভবিষ্যতে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ তাকে করেই যেতে হবে। কি নজরে বলেন আমার ভাইয়েরা? ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে হবে আর অন্যায় কাজের বিরোধিতা করতে হবে। এখনো করতে হবে, ভবিষ্যতেও করতে হবে। জীবন যতদিন আছে ততদিন এই দুই কাজটা আল্লাহ পাক আমাদেরকে করতে বলেছেন। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর এই কাজটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান থাকা অবস্থায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে, আর সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। আজকে মুসলমানদের মধ্য থেকে এটা হারিয়ে গিয়েছে। আমরা সবাই আছি, যে যেখানে আছি সকলেই আছি পিঠ বাঁচানো নিয়া। কথা বলছেন না কেন? সকলে আমরা পিঠ বাঁচানোর অপেক্ষায় বসে আছি। আমার ভাইয়েরা, এই পিঠ বাঁচাইতে বাঁচাইতে পিঠ তো গেছে, কিছুদিন পরে পেটও যাবে। বলছেন না কেন? পিঠ বাঁচাইতে বাঁচাইতে পিঠ তো গেছে, কিছুদিন পরে পেটও যখন যাবে, ওই সময় বুঝবেন ফতুয়াবাজি না করে, গুতাগুতি না করে অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের জন্য ভালো ছিল। এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলে, এক ইসলামী দল আর এক ইসলামী দলের বিরুদ্ধে কথা বলে। এরা আছে গুতাগুতি নিয়া, মাঝখান দিয়ে রাম আর বামরা আছে ময়দান নিয়া। ঠিক কি নজরে বলেন? এই কাদা ছুড়াছুড়ি গোতাগুতি বাদ দেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। এই জন্য আমাদেরকে সঠিকভাবে ঈমান যদি আনতে হয়, জীবনে যে পর্যায়ে আপনি আছেন সেই পর্যায় থেকেই আপনাকে প্রতিবাদ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন কালিমার দাওয়াত নিয়া সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া ইয়া সাবাহা বলে ভোরবেলায় ডাক দিলেন, মক্কার কাফের মুশরিক নেতা শ্রেণী সকলে একত্রিত হয়ে গিয়েছিলেন। ওই সময় যখন সকলে উপস্থিত হলো, আল্লাহ নবী বলছেন, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদা, একটা কালিমা যদি তোমরা গ্রহণ করতে পারো, তামলিকুনা বিহিল আরব, গোটা আরব জাতির তোমরা মালিক হয়ে যাবে। ওয়াতাদিনু বিহিল আজম, অন্যান্য জাতি বা রাষ্ট্র যারা আছে তারা সকলেই তোমাদের আনুগত্য স্বীকার করে নেবে। আমার ভাইরা, যারা তোমাদের আনুগত্য স্বীকার না করবে, ইসলাম কবুল না করবে, তারা তোমাদেরকে কর দিয়ে তোমাদের আনুগত্য স্বীকার করে নেবে। এই কথা বলার সাথে সাথে
মক্কার মুশরিকগণ বলা শুরু করলো, মুহাম্মদ এরকম একটা কালিমা নয়, হাজার কালিমা মানতে রাজি আছি, বলো কালিমাটা কি? যখনই আল্লাহর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যদি এটা মেনে নিতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বলেন তো, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সবাই মেনে নিয়েছিল? কথা বলছেন না কেন? ভালো করে বুঝতে হবে। যখন এই কথা বলা হলো, হাদিসের মধ্যে লেখা হয় আবুল আহাব দুই হাতে দুইটা পাথর উঁচা করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হলেন। তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাআতানা, ও মুহাম্মদ তোর চির জিন্দেগি ধ্বংস হয়ে যাক, এই কারণেই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুহাম্মদ তুমি কি মনে করেছো আমরা কিছু বুঝি না? তোমার ওই লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেব, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে আমাদের ইলাহগুলো যাবে কই? কথা বুঝছেন নেই? তোমার ওই লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নেই, এক আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো হুকুম পালন করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মুসলমান মাথা নত করতে পারে না, এই বিধান যদি আমরা মেনে নেই, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সমস্ত ইলাহদেরকে বাদ দিয়া তোমার এক আল্লাহ কেন্দ্রিক আমাদেরকে করতে চাও, ইন্না হাযা লাশাইউন উজাব, তুমি একটা আজীব একটা হাস্যকর কথা আমাদের সামনে বললে। বলি নাউজুবিল্লাহ। আজীব একটা কথা বললে, এটা কি হয় নাকি? আমাদের এই ইলাহ আমাদের এই উপকার করে, ওই ইলাহ আমাদের ওই উপকার করে, সেই ইলাহ আমাদেরকে এইটা দেয়, এই ধরনের বিভিন্ন ইলাহ আমাদের বিভিন্ন জিনিস দেয়, আর এক ইলাহ পালন করলে কি সব পাবো নাকি? তুমি কি পাগল নাকি? আজীব একটা কথা বললে মুহাম্মদ। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা বলার পর আল্লাহর নবী বললেন এক ইলাহর মধ্যেই সবকিছু আছে, তোমাদের ইলার মধ্যে সমস্ত ইলাহ একত্রিত করলে, এই ইলাহগুলার নাকের ডগায় যদি একটা মাছি বসে পায়খানা করে দেয়, ওই ইলাহগুলা কিন্তু সেই পায়খানা পর্যন্ত সরাবার ক্ষমতা রাখে না। ঠিক কি নজরে বলেন? এভাবে যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, আল্লাহর নবীকে মারার জন্য যখন পাথর উঁচা করলেন, বলেন তো ওই সময় মুসলমানের সংখ্যা কয়জন? কথা বলছেন না কেন? ওই সময় মুসলমানের সংখ্যা হাতে গোনা কয়েকজন। ঠিক কি নজরে বলেন? কয়েকজন হাতে গোনা। তাহলে ওই সময় মুশরিকদের পাওয়ার বেশি না কম? আল্লাহর নবীর পাওয়ার, আসতে বলবেন না, জাগতিকভাবে ওই সময় আল্লাহর নবীর ক্ষমতাই নাই। ঠিক কি নজরে বলেন? কিন্তু ওই সময় দেখেন, আমি যে আয়াত পড়েছি, আমি যে কথা শুরু করেছি সে বিষয়ে বুঝাবার জন্য বলছি। ওই সময় আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দেওয়া শুরু করার পরে আল্লাহর নবীকে পাথর মারার জন্য তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম বললেন, আল্লাহ পাক আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, যেই কাফের, যেই বেঈমান, যে মুশরিক, সে তোমার চাচা হোক, তোমার আপনজন হোক, যেই হোক না কেন, তুমি নবীর বিরুদ্ধে যখন তোমার জীবনকে ধ্বংসের কথা বলেছে, আমি আল্লাহ তোমাকে বলতে বলছি, তুমি বলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, তোমার দল আছে কিনা এটা দেখার দরকার নেই, তোমার ক্ষমতা আছে কিনা এটা তোমার দেখার দরকার নেই, তোমার জনগণ তোমার সাথে আছে কিনা এটা তোমার দেখার দরকার নেই। যখন সমাজে যেই অন্যায়টা, যেই অপরাধটা সংগঠিত হবে, ওই সময় ওই অপরাধের ওই আয়াত দিয়েই তার প্রতিবাদ করতে হবে। ঠিক কি নজরে বলেন? সমাজে যখন সুদ বেশি হবে, আপনি দায়ী হলে সুদের আলোচনা আপনাকে বেশি করে কোরআন থেকে তেলাওয়াত করতে হবে। সমাজে ঘুষ বেশি হলে ঘুষের আয়াত দিয়ে আপনাকে আলোচনা করতে হবে। সমাজে জেনা ব্যভিচার বেড়ে গেলে জেনা ব্যভিচারের আয়াত দিয়ে আপনাকে সমাজের মানুষকে বুঝাইতে হবে। সমাজে জুলুম চললে জুলুমের আয়াত দিয়ে আপনাকে মানুষদেরকে আলোচনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইগুলা যদি করা হয় তাহলে আপনি আপনার দায়িত্ব ঠিক মতন পালন করলেন। আর এইগুলা যদি না করে লা ইলাহা ইল্লাল্লাহ যা হয় হয়ে যায়, আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পারলেন না। আমরা কি উত্তম উম্মত হতে চাই? কথা বলছেন না কেন? শ্রেষ্ঠ জাতি হতে চাই? তাহলে যে যেখানেই আছে সেইখান থেকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কি কথা বুঝতে পেরেছেন?
কথাগুলো কি আবেগে বললাম? কথা বলেন, আবেগে বলেছি নাকি কোরআনের ফর্মুলা অনুযায়ী বলেছি? এরপরেও অনেকে বলবে কোরআনের এই কথা এখন বলল কেন? কথা বলছেন কেন? কোরআনের এই কথা এখন বলল কেন? না কলিও তো পাইত, এই না কলিও তো পাইতর গোষ্ঠী কিছু আছে, এদের কারণে আজকে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয় না। ঠিক কি নজরে বলেন আমার ভাইয়েরা? অনেকে বলে ওয়াজ মাহফিল দেওয়ার লাভটা কি? আরে মেয়ে, এই কথা বলার সাথে সাথে তোমার ঈমান আছে কিনা তুমি একটু চিন্তা করে দেখো। কথা বলছেন না কেন? অনেকে প্রশ্ন করে ওয়াজ মাহফিল দেওয়ার লাভটা কি? আমার ভাইরা, এখানে আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকেন, গান শোনেন। এখানে কি কোনো নারী এসে ড্যান্স দেয়? এখানে কি আপনারা অন্য কোনো কিছু করেন? এখানে বসে আপনারা কি করেন? কথা বলছেন না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম, এইটা হচ্ছে 3টা অক্ষরের একটি আয়াত। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আলিফ লাম মিম যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা নেকি দান করে দেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসে কোরআন তেলাওয়াত করি না? কথা বলছেন না কেন? কিছু না হোক বিসমিল্লাহির রহমানির রহিম তো পড়েছি। কথা বলেন না কেন? তাহলে তো বিসমিল্লাহ বললেও 290টা নেকি হয়েছে। একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। মাহফিল দিয়ে লাভ নাই। আরে মিয়া, তুমি বিশ্লেষণ করে কথা বলবে, আবেগে তুমি কথা বলো না। মাহফিল দিয়ে অবশ্যই লাভ আছে। আজকে মাহফিল আছে বিধায় এখনো মুসলমান জানে যে ইসলাম কাকে বলে। ঠিক কি নজরে বলে? আমার ভাইরা, মসজিদ থেকে কিন্তু প্রতিবাদ করা যায় না, যায় নাকি? আজকে এই আগামী জুমায় ইমাম সাহেব সঠিকভাবে সুদের সঠিক কথাটা বলবে, সুদখোরের বিরুদ্ধে সঠিক আলোচনাটা করবে। মসজিদের সভাপতি নিজে গিয়ে রাত্রে বলবে, ইমাম সাহেব আপনার টাকার দরকার নেই। কারণ অধিকাংশ মসজিদের সভাপতিরা সুদ খায়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার বাড়িতে 2 বছরের 1 বছরের শিশু বাচ্চা আছে। 2 বছর 1.5 বছর 1 বছরের বাচ্চারা কিন্তু ঠিক মতন খেতে চায় না, জোর করে খাওয়ানো লাগে। কথা বলছেন না কেন? জোর করে তাদেরকে খাওয়ানো লাগে। পাশের বাড়ির ভাবি এসে বলল, ভাবি জোর করে বাচ্চাকে খাওয়ানোর দরকার নাই, যখন খেতে চায় তখন খেতে দিবেন, জোর করে খেতে দেওয়ার দরকার নাই। যখন ক্ষুধা লাগবে এমনিতে চাইয়া খাবে। কথা বলছেন না কেন? এই ভাবির এই পরামর্শ শোনার পরে 1 সপ্তাহ যেতে না যেতে ওই বাচ্চার শরীর হাড্ডিসার হয়ে গিয়েছে। দাদা এসে বলছে, আমার নাতির এই অবস্থা কেন? বৌমা তখন বলছে, আব্বা জান, পাশের বাড়ির ভাবি আমাকে পরামর্শ দিয়েছিল যে জোর করে তোমার বাচ্চাকে খাবার খাওয়ানোর প্রয়োজন নেই। তোমার বাচ্চার যখন ক্ষুধা লাগে তখনই তাকে খেতে দিও, জোর করে খেতে দেওয়ার প্রয়োজন নাই। আমি তার ফর্মুলা মেনে আমি আমার বাচ্চাকে 1 সপ্তাহ যাবত তার ইচ্ছা মতন ছেড়ে দিয়েছি। যখন খাওয়ার জন্য কেঁদেছে তখন খেতে দিয়েছি। এই কারণে আজকে আমার বাচ্চার এই অবস্থা। দাদা ডাক দিয়ে বলছেন, বৌমা শোনো, জোর করে তাকে কিছু খাইয়েছিলে বলেই তার স্বাস্থ্যটা একটু কোনো রকম যাও ছিল, কিন্তু যখনই জোর করে খাওয়া বন্ধ করে দিয়েছো, হাড্ডিসার হয়ে গেছে। কিছুদিন পর থেকে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। ঠিক কি না জোরে বলেন? আমার ভাইরা, এখনো মাহফিল হয় বিধায় আপামর জনতা জানে যে কোরআন এই বাংলা জমিনে এখনো জীবিত আছে। মাহফিল আছে বিধায় মাহফিল থেকে হক কথাগুলো আলেমরা বলে, মানুষ জানে যে হক কথা কেমনে করে বলতে হয়। মাহফিল আছে বিধায় ইসলামের যে তাহজিব আছে, তামাদ্দু আছে, ইসলামের সংস্কৃতি আছে, এইগুলা মানুষ জানে। মাহফিল আছে বিধায় এখনো মানুষ গান থেকে অনেকে ফিরে এখানে বসে আছে। এইটাও যদি বন্ধ করতে পারেন তাইলে তো রাম আর বামদের যে কোয়ালিটি, রাম আর বামদের যে এজেন্ডা, ওইটা বাস্তবায়ন হয়ে যায়। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই মাহফিল দিলে আরো কি উপকার হয় দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো স্থানে কোনো ব্যক্তি সামান্য সময়ের জন্য বসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করে এবং শোনে, মক্কার লাল উট আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সব আল্লাহ তার আমল নামায় সেই সবগুলা দান করে দেয়। মক্কার লাল উট চেনেন? এখানে হাজী সাহেব আছেন কেউ?
আপনি হাজী সাহেব মাশাআল্লাহ মক্কার লাল উট দেখেছেন? মক্কার লাল উট মানে আপনাকে ধারণা দেই, গাবতলীর হাটে সবচাইতে বড় যে গরুটা উঠেছিল টাইপ কি বেঙ্গল টাইগার না কি জানি হাবিজাবি বলে না, এর দাম হচ্ছে কত 16 লাখ টাকা না কত টাকা দাম চেয়েছিল, 24 লক্ষ টাকা। এই 24 লক্ষ টাকার 10টা গরু এক জায়গায় করলে যা হবে মক্কার একটা লাল উটের দাম তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বললেন না? এবার চিন্তা করেন যে এক সামান্য সময় পরিমাণ পর্যন্ত কেউ যদি ইসলামের জন্য, ইসলাম শিক্ষার জন্য, কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য বসে, তার আমল নামে ওয়াত ও সওয়াব হয়। আমরা কতক্ষণ ধরে বসে আছি? শুধু তাই নয়, আল্লাহ নবীর হাদিসকে কেউ অস্বীকার করতে পারবে? আসতে বলবেন না, পারবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে একদল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নিযুক্ত করে দিয়েছেন। তাদের কাজ হচ্ছে জমিনের বুকে ঘুরে ঘুরে যেইখানে বসে তাফসীর করা হয়, জিকির করা হয়, আল্লাহর কথা আলোচনা করা হয়, ওই স্থানগুলোকে খোঁজা। ওই সমস্ত ফেরেশতারা জমিনে ছড়িয়ে পড়ে, যে স্থানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, সেই স্থানে ওই ফেরেশতা এসে দেখে অন্য ফেরেশতাদেরকে ডাক দিয়া ওই মাহফিল বা ওই মজলিসের চারিপাশে এমনভাবে বসতে বসতে এই ফেরেশতাদের দল আসমান পর্যন্ত পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। আসমানে যখন ফেরেশতারা পৌঁছে যান, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা কোথায় বসে আছো? যদিও আল্লাহ দেখেন আমার ভাইরা, আমরা কোনো বিষয়ে প্রশ্ন করি এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক কিনা জোরে বলেন? ক্লাস টিচাররা ক্লাসরুমে বসে ডাস্টারটা নিয়ে বলো তো এটা কি, বলে কি বলে না? তা ওই যে ডাস্টার ছাত্রছাত্রীরা চেনেন, কথা বলছেন না কেন? তা আবার প্রশ্ন করে কেন? কথা বলছেন না কেন? প্রশ্ন করে যাতে করে শিক্ষার্থীরা এদিকে মনোযোগী হয়, আকৃষ্ট হয়, ঠিক কিনা জানে বলেন? আমার ভাইরা, আল্লাহ যেহেতু দেখছেন আমাদেরকে, এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করো, ফেরেশতারা তারা এখানে কেন বসে আছে? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তারা এখানে বসে তোমার জিকির করছে, সুবহানাল্লাহ পড়েন, তোমার কোরআনের তাফসীর করছে, আলোচনা করছে এবং শুনছে। এবার আল্লাহ বলে, তারা কেন বসেছে? তারা কি আমাকে দেখেছে নাকি? আল্লাহ বলছে, না, তারা আপনাকে দেখে নাই। তাহলে কেন বসেছে? আল্লাহ তারা তো জাহান্নামের ভয়ে বসেছে। তারা কি জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে নাকি? না তারা জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, আমার যেই সমস্ত বান্দারা আমাকে দেখে নাই, বিশ্বাস করে বসেছে, জান্নাত দেখে নাই, জান্নাত পাওয়ার আশায় বসেছে, জাহান্নাম দেখে নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য বসেছে, আমি ও ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, এইখানে যারা উপস্থিত হয়েছে আমি সকলকেই মাফ করে দিলাম। লাভ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কিয়ামতের ময়দানের কথা বলতে গিয়া বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন প্রচন্ড কম্পনে এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন নিচ থেকে সব কিছু বাহির করে দিবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ হাইহুতাশ হয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করে দিবে আর বলবে, হাই হলোটা কি, আমরা কই যাব, কোথায় গিয়ে পালাবো? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে জমিনের উপরে কোথায় বসে কে অন্যায় করেছে, কে পাপের কাজ করেছে, কে খারাপ কাজ করেছে, এমনকি রাত 3টা পর্যন্ত মোমবাতি জ্বালাইয়া, হারিকেন জ্বালাইয়া কারা কারা তাস খেলেছে, এই সব কিছুর খবর আল্লাহর কাছে এই জমিন বলে দিবে। আমার ভাইরা, পাশাপাশি এই জমিনের বুকে বসে যারা যেখানে বসে ভালো কাজগুলা করেছে, নেকির কাজ করেছে, আমলে সালেহ করেছে, কোরআন শোনার জন্য যারা বসেছে, হাদিস শোনার জন্য যারা বসেছে, আমার ভাইরা, এই পৃথিবীর বালুকণা, মাটুকণা,
এই আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যত গাছপালা, যত কীটপতঙ্গ, যত মাছি মশা যাহা কিছু আছে সব কিছু জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিবেন এবং এই ব্যক্তিদের পক্ষে কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। লাভ না লস? আসছে বলছেন না লাভ না লস? তাহলে যারা বলে যে মাহফিল দিয়ে লাভ নেই, কথা বলছেন না কেন? এই বিষয় আলোচনা করলে আরো 3 রাত লাগবে যে মাহফিল দিয়ে লাভ না লস, কথা বলছেন না কেন? সুতরাং আর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায় না। আপনার ভালো লাগে না আপনি বাড়িতে বসে থাকেন, ঠিক কি না জোরে বলেন? কিন্তু যারা দিচ্ছে এদের বিরোধিতা না করে উৎসাহিত দেন, বরঞ্চ উৎসাহ দেওয়ার কারণে আপনার সব হতে পারে, ঠিক কি না জোরে বলেন? আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে 185 নম্বর আয়াতের শুরু থেকে আয়াত তেলাওয়াত করেছি। যদি আপনারা একটু সুযোগ দেন সংক্ষিপ্ত আকারে এই আয়াতের উপরে আমি কিছু আলোচনা পেশ করে নেমে যেতে চাই। আপনারা কি আলোচনা শুনবেন? শুনবেন? ভাইরা আমার, আগামীকাল থেকেই রমজান শুরু, ঠিক কি না? আগামীকাল থেকে রমজান শুরু না? এজন্য এই বিষয়ে কিছু বলার দরকার আছে না? নাই? আপনারা কি রাগ করেছেন? মনক্ষুণ্ণ হয়েছেন? খারাপ কিছু বলেছি? কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর কথা শুনে যদি কষ্ট পান, আমার কিছু করার নাই। কিন্তু আমার ব্যক্তিগত আচরণ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি কথা বোঝা গিয়েছে? আলোচনা চলবে, সামনে যাব, থাকবেন তো ইনশাআল্লাহ আধা ঘন্টা। আমার ভাইয়েরা, সামনে আসছে রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস যখন শুরু হয়, সমস্ত আসমানের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। মুসলিম শরীফের মধ্যে আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের সমস্ত দরজা সমূহ খুলে দেওয়া হয়। আরেকটা হাদিসের মধ্যে আসছে ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। তাহলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। যত রহমত বরকতের দরজা আসে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। কাদের জন্য? কথা বলছেন না কেন? বান্দাদের জন্য, আল্লাহর নবীর উম্মতের জন্য। রমজান মাসের বরকতে এই সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। পাশাপাশি অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আর সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শিকলাবদ্ধ করে সাগরের নিচে নিক্ষেপ করা হয়, যাতে করে আল্লাহর বান্দারা এই প্যাকেজের এই মহামান্বিত মাস পাওয়ার পরে শয়তানের ওয়াসওয়াসায় ভুলে গিয়া ভালো কাজ থেকে বিরত না থাকা লাগে, ঠিক কি না? আমার ভাইরা, এই বরকতপূর্ণ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শুরু থেকে প্রত্যেক ইফতারির সময় লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে আল্লাহ পাক মাফ করে দেন এবং রমজান মাসের শেষ দিন পর্যন্ত, চাঁদ ওঠা পর্যন্ত এই মাফ করা সিলসিলাটা জারি থাকে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان জোরে বলুন আল্লাহু আকবার। শাহরু রমাদান, মহামান্বিত মাসের নাম হচ্ছে রমজান। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছেন এটা সেই মাস যেই মাসে আমি আল্লাহ পাক তোমাদের উপরে কোরআনকে নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে রমজানটা কিসের মাস? কথা বলছে না? কোরআন নাজিলের মাস। রহমত এমনি এমনি হয় নাই তো। রমজানটা কিসের মাস? কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আমার ভাইরা, কোরআন নাজিলের বদৌলতে, কোরআন নাজিলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মর্যাদাকেও বৃদ্ধি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম আল্লাহ পাক যে রাত্রে নাজিল করেছেন,
কোরআন নাজিলের বদৌলতে বরকতে সে রাতের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই এই কোরআন আমি নাযিল করেছি এমন একটি রাতে, যেই রাতের নাম আছে লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদরটা কেমন বা কি? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি, লাইলাতুল কদরটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও উত্তম। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, হাজার মাসের চাইতেও উত্তম তাহলে কয় দিন হতে পারে? কথা বলছেন না কেন? কথা বলে। আল্লাহ কি বলেছেন যে 1000 মাস এই পর্যন্ত বলে শেষ করেছেন? না, এটা 1000 মাসের সমান নয়, এটা 1000 মাসের চাইতে উত্তম। তাহলে কত উত্তম এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, তাহলে কোরআন নাজিলের বরকতে মাসের মর্যাদা, কোরআনের বরকতে রাতের মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই কোরআনটা আমি নাজিল করেছি, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআনটি যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছে ফেরেশতাদের সর্দার, সম্মানিত ফেরেশতা জিবরিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন বহন করার কারণে আল্লাহ পাক জিবরিলের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আলা কলবিকা, কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি ও নবী তোমার কলবের উপরে। সুবহানাল্লাহ পড়েন। কোরআনটা কোথায় নাজিল হয়েছে? আল্লাহ নবীর কলবের উপরে। আলা কলবিকা, ও নবী তোমার কলবে কোরআন নাজিল হওয়ার কারণে এই পৃথিবীর বুকে 2,24,000-এরও অধিক নবী রাসূল পৃথিবীতে আমি পাঠিয়েছি। এই প্রত্যেক নবীর মধ্যে আমি আল্লাহ তোমাকে সর্বসেরা নবী হিসাবে, ইমামুল মুরসালিন হিসাবে কবুল করে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারে, যেই মানুষটার সম্পর্ক কোরআনের সাথে হয়ে যাবে, কোরআনের বরকতে আল্লাহ পাক ওই মানুষের মর্যাদাও এই পৃথিবীর জমিনে বৃদ্ধি করে দিবে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, কোরআনওয়ালা যারা আর যারা কোরআনওয়ালা না, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে আর যাদের সম্পর্ক নাই, এরা দুইজন কি সমান নাকি? আসতে বলবেন না, সমান নাকি? কোরআন যাদের সাথে আছে, কোরআন যারা জানে, কোরআন জানা মানে দুনিয়াতেও তাদের মর্যাদা আছে, আখেরাতেও আল্লাহ পাক তাদেরকে মর্যাদায় ভূষিত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা নিজেরা কোরআন পড়ব। নিজেরা যদি কোরআন পড়তে না পারি, নিজেদের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করব। সন্তানও যদি বড় হয়ে যায়, নিজেদের নাতনি নাতিদেরকে অন্তত কোরআনের খাদেম হিসেবে কবুল করার চেষ্টা করব। আল্লাহ বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিলের কারণে রমজানের মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? আসতে বলবেন না। কিসের থেকে বিরত থাকা? হ্যাঁ, শুধু খারাপ কাজ? হ্যাঁ, মূল যে অর্থ সেটা হচ্ছে পানাহার এবং স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকা। ঠিক কিনা? পানাহার এবং স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকা। এবং তাফসীরের মধ্যে আরো বেশি লিখেছেন সমস্ত অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত থাকা। কি কথা বুঝেন নেই? আমার ভাইয়েরা, এই রমজানের শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। রমজানের সিয়াম আমাদেরকে আল্লাহ দিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য। কি শিক্ষা আমরা এখান থেকে নেব? আমার ভাইরা, এই রমজান মাসে ভোরবেলা থেকে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা যে না খেয়ে থাকি, সারাদিন না খেয়ে থাকলে যেই কষ্টটা হয়, এই কষ্ট অনুভব করো তুমি। আর তোমার পাশের ওই গরিব মিসকিনদের দিকে তাকাও, যারাও মাঝে মাঝে অর্থের অভাবে, খাদ্যের অভাবে মাঝে মাঝে কষ্ট করে এবং না খেয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সিয়ামের শিক্ষা হচ্ছে তুমি
খেতে পারো, তোমার অর্থ আছে, বিত্ত আছে, তুমি ভালো ভালো খেতে পারো, ভালো ভালো পড়তে পারো, কিন্তু একটা মাস তুমি সিয়াম পালন করে দেখো, সারাদিন না খেয়ে থাকলে এই কষ্টটা কেমন হয়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমরা সিয়াম পালন করি কিন্তু এ থেকে শিক্ষা নেই না, ঠিক কি নজরে বলেন? অনেক ধনাঢ্য ব্যক্তি এমন আছে, টাকা পয়সা অনেক আছে, সিয়ামের মাস আসলেই উনি মক্কায় চলে যায়। কোথায় চলে যায়? মক্কায় মদিনায় চলে যান উমরা করার জন্য। মক্কা মদিনায় গিয়া এক ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়লে 50,000 নামাজ এর সব আল্লাহ দান করেন। আর বাইতুল্লাহ গিয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সব হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো ফজিলত, কোনো অসুবিধা নেই। কিন্তু মক্কায় যাওয়ার আগে আল্লাহর নবী বলেছেন, তুমি যদি ভালো থাকো, প্রতিবেশী যদি মন্দ থাকে, এই প্রতিবেশীর হক আদায় না করার কারণে তোমাকে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আপনার উপর হজ জীবনে একবার ফরজ নাকি 5 ওয়াক্ত নামাজের মতন দিনে 5 বার ফরজ? কথা বলছেন না কেন? জীবনে একবার আপনি হজ করলে আপনার ফরজটা আদায় হয়ে গেল। কিন্তু আপনি প্রত্যেক বছর রমজান মাসে গিয়া 2-3 লক্ষ টাকা ওইখানে খরচ না করে এসে এই 2-3 লক্ষ টাকা আপনার পাশের মিসকিন, পাশের এতিমদেরকে যদি দান করে দিতেন, আপনার ওমরা করে যতটা না সব আল্লাহ দিত, তার চাইতে কোটি গুণ বেশি সব আপনার আমল নামে আল্লাহ দান করে দিতে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, শুধু তাই নয়, রমজান আসলেই জাকাত দেওয়া ধুম পড়ে। পড়ে কি পড়ে না? আসতে বলবেন না। রমজান আসলে জাকাত দেওয়া ধুম পড়ে। কি জাকাত! হায় হায়, জাকাতের আলাদা আবার দোকানও আছে। কথা বলেন না কেন? লেখা থাকে এইখানে জাকাতের শাড়ি আর লুঙ্গি পাওয়া যায়। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অর্থ দিয়েছেন, এবং এই অর্থ কিভাবে কোথায় ব্যয় করব সেটাও কিন্তু নীতিমালা আল্লাহ দিয়েছেন। সুতরাং আপনার ইচ্ছা মতো আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আপনি দান সদকাও করতে পারবেন না। পারা যাবে? আসতে বলছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দান করবা কেমনে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলুন আল্লাহু আকবার। লান তানালুল বিররা, কোন নেকি তুমি পাবে না, কোন সব তোমার হবে না, কোন উপকার তুমি পাবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তুমি যেটা পছন্দ করার জন্য যেটা পছন্দ করো, নিজের পরিবারের জন্য যেটা পছন্দ করো, এই পছন্দনীয় জিনিস গরিব মিসকিনদেরকে তুমি সদকা করবে না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এবার আসুন, যারা নাকি 500 টাকার শাড়ি আর 300 টাকার লুঙ্গি দিয়ে জাকাত দেন, তাদেরকে প্রশ্ন করি, আপনি নিজে যখন লুঙ্গিটা পরেন, কত টাকার লুঙ্গি পরেন? কথা বলছেন না কেন? 1200, 1500, 1000 নিজের লুঙ্গি পরলে আপনার ইজ্জত চলে যায়। কথা বলেন না কেন? আপনার স্ত্রীকে যখন আপনি শাড়ি কিনে দেন, 500 টাকা দামে শাড়ি কিনে দিলে আপনার স্ত্রী আপনার বাড়ি উঠতে দেবে? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, স্ত্রীকে যখন শাড়ি কিনে দেন, 2000 থেকে শুরু করা হয়, কত হাজার পর্যন্ত যায় আল্লাহ ভালো জানে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, নিজের স্ত্রীর জন্য 2000 টাকার শাড়ি আপনি পছন্দ করেন, নিজের জন্য আপনি 500 থেকে শুরু করে 1000-1200 টাকা পর্যন্ত লুঙ্গি পরা পছন্দ করেন। আল্লাহ বলছেন, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, দান করবে, সদকা করবে, জাকাত দিবে তুমি যেটা পছন্দ করো ওইটা। তাহলে কেন আপনি 300 টাকার লুঙ্গি আর 200 টাকার শাড়ি কিনে মানুষকে জাকাত দেন? এই জাকাত তো ভালোভাবে আদায় হয়। কথা বলছেন না কেন? এই জাকাত তো আদায় হবেই না, বরঞ্চ জাকাত এর সাথে তামাশা করা হয়। ঠিক কি নজরে বলেন? জাকাতের সিস্টেম চালু করা হয়েছিল সমাজ থেকে দরিদ্র বিমোচনের জন্য। আচ্ছা বলেন তো, বছরে একটা লুঙ্গি আর একটা শাড়ি পেয়ে দরিদ্র তো সব দূর হয়ে চলে যাবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, ভালো করে বুঝতে হবে, জাকাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দরিদ্র নির্মূল করা। এর সিস্টেমটা হচ্ছে এমন,
যে একটি এলাকায় বা একটি মহল্লায় একটা সমাজে যদি 5 জন ধনী ব্যক্তি থাকে, কয়জন? আসতে বলবেন না, কয়জন? 5 জন ধনী ব্যক্তি থাকে ওই গ্রামে। খোঁজ নিয়ে দেখবেন, খোঁজ এবং নিঃশর্তভাবে 1 নম্বর গরিব মানুষও সর্বোচ্চ বেশি থাকে না, 5 থেকে 10 জন থাকে। কথা বলছেন না কেন আমার ভাইরা? তার সমাজে যদি 5 জন ধনী ব্যক্তি থাকে, এক একজনের জাকাত হিসাব করলে কমপক্ষে 2 থেকে 5 লাখ টাকা পর্যন্ত হয়। হয় কি হয় না আমার ভাইরা? এই যদি 5 জন ধনী ব্যক্তি থাকে, 2 লাখ টাকা করে ধরলেও 10 লক্ষ টাকা হয়। এই 10 লক্ষ টাকা দিয়ে আপনার সমাজের লিস্টি করে প্রত্যেক বছর যদি 5 জন অথবা 10 জন গরিব মানুষ যারা আছে তাদের কাউকে যদি একটা গাভী কিনা দিতেন, কাউকে যদি একটা অটো রিক্সা কিনা দিতেন, কাউকে একটা অটো ভ্যান কিনে দিতেন, কাউকে ভাড়ায় চালিত একটা মোটর সাইকেল কিনে দিতেন, কাউকে একটা চায়ের দোকান কিনে দিতেন, আমার ভাইয়েরা বলেন তো পরের বছর কি এরা আর গরিব থাকতো নাকি? আসতে বলবেন না। এমনকি এমনও হতে পারতো তারা নিজেরা ব্যবসা করে, নিজেরা কাজবাজ করে নিজেরাই জাকাত দেওয়ার মতো উপযুক্ত হতে পারতো কি পারতো না? প্রত্যেক বছর যদি 5 জন করে ধনী ব্যক্তির টাকা যদি 5 জন গরিব মানুষকে এইভাবে ক্যাশ টাকা দিয়ে দেওয়া হতো, আমার ভাইয়েরা বলেন তো এই বছরের পর বছর, বছরের পর বছর গরিব মানুষ আপনার আমার কাছে হাত পাততে আসতো নাকি? কথা বলছেন না কেন? এইটা কি করে? কেন করে না? কথা বলছেন না কেন? না না, কেন করে না জানেন? জাকাতটা আল্লাহর হুকুম অনুযায়ী আদায় করে না। ঠিক কিনা যারা বলেন? জাকাতটা আল্লাহর হুকুম অনুযায়ী যারা আদায় না করে তারা আছে অহংকারী এবং হিংসুক। কথা বলছেন না কেন? অহংকারী এমনও কোটিপতি আছে, এমনও ধনী ব্যক্তি আছে যার বোন বিবাহ দেওয়া আছে, বোন জামাই অসহায়, গরিব মানুষ, দরিদ্র, প্রত্যেক বছর জাকাতের টাকার ফেতরার টাকা বোন বাড়ি পাঠায়। কথা বলছেন না কেন? কিছু সীমাই কিনে দেয়, ও ছেলে পেলের জন্য কিছু মার্কেট করে দেয়, আর কিছু জাকাতের টাকা দেয় যা ঈদ খরচ করবি। কেন? তুমি কোটিপতি, তোমার এই বোন জামাইকে একবারে তোমার জাকাতের সব টাকাটা দিয়ে দিলে অসুবিধা হতো কি? কথা বলছেন না কেন? এইগুলো দেয় না হিংসার কারণে। কিসের কারণে? কেননা বোন জামাই যদি এস্টাবলিশ হয়ে যায় পরে বছর তো আমার কাছে সে হাত পাতবে না। কথা বলেন? পাশের প্রতিবেশীও যদি ভালো চলে ও তো আর আমার কাছে পরে বছর সে হাত পাতবে না। এই সমস্ত হিংসামি আর আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত আদায় না করার কারণে এখনো পর্যন্ত শত শত বছর ধরে মানুষ জাকাত দিচ্ছে, গরিবরা জাকাত নিচ্ছে, দরিদ্র বিমোচন হচ্ছে না। এজন্য আপনাদেরকে আমি দাবি জানাবো, আপনার সমাজে যেই কয়জন ধনী ব্যক্তি যারা আছেন, যাদের জাকাতের টাকা হয়েছে, জাকাত দেওয়ার মতো সামর্থ্য যাদের হয়েছে, বর্তমান আমার মনে হয় কয়েকটা ঘর বাদ দিয়া প্রত্যেক ঘরেই জাকাত দেওয়ার মতো মানুষ আছে। কথা বলছেন না কেন? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার ভরি এখন হয়তো বা 70,000 টাকা। কথা বলছেন না কেন? 70,000 টাকা নেই এমন মানুষ খুব কমই আছে। কথা বলেন? নিজের স্ত্রীর গায়ে যে গহনাগুলো আছে, এই গহনাগুলাও একত্রিত করলে 5 লাখ টাকা হয়ে যাবে। হবে কি হবে না? কিন্তু চোখ বন্ধ করে থাকে, জানি না কিছু, বুঝি নেই। কথা বলেন না কেন? চোখ খুললেই তো জাকাত দেওয়া লাগবে, এই জন্য ভয়তে চোখ বন্ধ করে থাকে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে আমি দাবি জানাবো, যাদের জাকাতের অর্থ হবে, জাকাত ওই 14 গোষ্ঠীকে না দেয়, একজনকে দেন, গ্রামের 5 জনকে দেন। তাহলে এই গ্রামের 5 জনকে এই বছর দিলেন, আগামী বছর আর 5 জনকে দিলেন, তারপরের বছর দেখবেন আপনার গ্রামে আর গরিব মানুষ নাই। সুবহানাল্লাহ পড়লেন না? এটাই হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম এমন একটি বরকতের মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল
ইবাদত করে অন্য মাসের ফরজ ইবাদতের সওয়াব হয়। শুধু এতটুকুই নয়, এই মাসের একটি নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব একটা সওয়াব হয় না, 700 থেকে বেগৈরি হিসাব, 700 থেকে শুরু করে তাকওয়া অনুযায়ী অগণিত হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন, ভালো করে বুঝবেন। তিনি কি আমাদের মতন সংকীর্ণ মনা হয়ে দিবেন? কথা বলছেন। খলিফা মানসুরের দরবারে একজন গরিব মানুষ আসলো, ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে খলিফা মানসুরকে বলছে, খলিফা আপনি তো বাদশাহ মানুষ, আপনি আল্লাহর রাস্তায় আমাকে কিছু খয়রাত দেন। আমার ভাইয়েরা, খলিফা মানসুর বলছে, ওই লোকটাকে ভিতরে ডেকে নিয়ে আসো। ভিতরে ডেকে নিয়ে আসা হলো, তাকে খেতে দেওয়া হলো, উত্তম পোশাক দেওয়া হলো। এবার খাদেমকে ডাক দেয়া বলছে, খাদেম এক গাড়ি বুঝাই করে, এক উটের গাড়িতে যতটুকু মাল ধরে এই ব্যক্তিকে তুমি অতটুকু মাল তাকে তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। খাদেম আশ্চর্য হয়ে গেল যে রাজামশাই, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনাকে সে ব্যক্তি ভিক্ষুক মানুষ এসে চেয়েছে 1 দিনার বা 2 দিনার, 1 দিরহাম বা 2 দিরহাম দিলেই তো সে খুশিতে নাচতে নাচতে চলে যেত, কিন্তু আপনি তাকে এত বেশি বুঝাই করে কেন খাবার দিলেন? এবার খলিফা মানসুর বলছে, শোনো খাদেম, যে ব্যক্তি আমার কাছে চেয়েছে সে তো ভিক্ষুক, সে আমার কাছে চেয়েছে ভিক্ষুকের মতন, কিন্তু আমি তো আর ভিক্ষুক না, আমি তো বাদশাহ। আমার দেওয়াটা তো আর ভিক্ষুকের মতো হতে পারে না, আমার দেওয়াটা যাতে বাদশার মতো হয়। আমার ভাইয়েরা, তা আল্লাহ বলছেন বিগাইরি হিসাব, 700 থেকে অগণিত। আল্লাহ পাক যেহেতু নিজেই বলেছেন 700 থেকে অগণিত, খলিফা মানসুর যদি বাদশাহীর মতন তার একজন জনগণকে ওইভাবে দিতে পারেন, যিনি রাজাধিরাজ বাদশার বাদশা, গোটা বিশ্ব জাহানের যিনি মালিক, সে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যখন আপনাকে আমাকে দান করবেন, একটু চিন্তা করেন তিনি কত দিতে পারেন, কত দিতে পারেন, ব্রেনটেও কখনো ক্যালকুলেশন হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবী বলেছেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায়, যেই ব্যক্তিকে ইফতারি করাবে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব হবে, যে ইফতারি করাবে আল্লাহ তার আমলনামায় তার সেই সওয়াব দান করে দিবে। কিন্তু যে ব্যক্তি রোজা ছিল তার রোজার সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমবে না, সেও সওয়াব পাবে, যে ইফতারি খাওয়ালো সেও সওয়াব পাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা কেবলমাত্র রোজা রাখে আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাত থেকে যদি প্রতিদান নেওয়ার আশা থাকে, রোজা ভঙ্গ করা যাবে নাকি? আসতে বলবেন না, যাবে নাকি? আমার ভাইরা, আল্লাহ কেন এই কথা বললেন? রোজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত আছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু খান না, পানও করেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু খায় না, কিছু পান করে না। এজন্য একটা দিন, সারা দিন সুবহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দার আল্লাহর এই সিফাতটাকে পালন করার জন্য আল্লাহ বান্দার জন্য এত খুশি হয়ে যান। আল্লাহ পাক বলছেন এই বান্দার সব আমি আল্লাহ নিজের হাতে দান করব। শুধু তাই নয়, রোজাদার না খেয়ে থাকার কারণে তার মুখ থেকে যে দুর্গন্ধটা বাহির হয়, আল্লাহ বললেন রোজাদারের সম্মানে তার ওই মুখের দুর্গন্ধটাও আমি আল্লাহর কাছে মেশ আম্বারের চাইতেও বেশি সুঘ্রাণ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটি দ্বার তৈরি করা আছে, এই দ্বারের নাম আছে দারুর রাইয়ান। এই দ্বারের নাম কি? আসতে বলবেন না, বাবু রাইয়ান। রাইয়ান নামক একটি দরজা তৈরি করা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে যারা নাকি মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, ভালো করে বুঝবেন, দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? দুইটা শর্ত আছে। মান সামা রমাদানান, যারা রমজান মাসে সিয়াম পালন করবে, ঈমানান ইহতিসাবান, সওয়াবের আশায়, ঈমান অবস্থায়। কি অবস্থায়? আমার ভাইয়েরা, এই যে পানিটা রাখা হয়েছে একটি বোতল, এই যে পানিটা রাখা হয়েছে একটি পাত্র, এই পাত্রের মধ্যে
আপনি যখন পানিটা রাখবেন এই নিচে যদি তলাটা ছিদ্র থাকে, কি থাকে? আসতে বলবেন না, কি থাকে? তলায় যদি ছিদ্র থাকে, কলের পানি সব যদি এর মধ্যে দেন, এই গ্লাসটা কি ভরা যাবে নাকি? আসতে বলবেন না, ভরা যাবে নাকি? আমার ভাইরা, যত জায়গায় নেক আমলের কথা বলা হয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। যেটা বলুন আল্লাহু আকবার। যত জায়গায় বলা হয়েছে ভালো কাজ করো, তার আগে শর্ত হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। তার মানে বোঝা গেল যত ভালো কাজ তুমি করো না কেন, ইমানের তলাটা মজবুত করতে হবে। সব ধরে রাখার পাত্রটার নাম হচ্ছে ইমান। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষের হক নষ্ট করে, ভাইকে ঠকিয়ে, বোনের জমি ফাঁকি দিয়ে, ছোট ভাইকে ঠকিয়ে, বড় ভাইকে ঠকিয়ে, প্রতিবেশীর হক নষ্ট করে, জনগণের হক নষ্ট করে, মিথ্যা কথা বলে, জেনা করে, জোচ্চুরি করে, বাটপারি করে সমাজের বুক থেকে ইমান নামক তলাটা ছিদ্র করে ফেলেছেন। এবার এই ছিদ্র ইমান নিয়ে হজ করতে যান, নামাজ পড়তে যান, রোজা রাখতে যান, যত ভালো কাজই করেন না কেন বলেন তো, এই ইবাদত, এই ভালো কাজ তো খুব কাজে লাগবে। কথা বলছেন না কেন? ইমানের তলায় যদি ছিদ্র থাকে, কোটি কোটি টাকা দান করলেও এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি নজরে বলেন? ইমানের তলায় যদি ছিদ্র থাকে, কপাল ঠুকাইতে ঠুকাইতে কালো করে ফাটাই ফালাইলেও ইমানের তলা ছিদ্র থাকলে নামাজ কবুল হবে না। ইমানের তলা যদি ছিদ্র থাকে, শুধুমাত্র পানি খেয়ে সারা মাস রোজা রাখলেন, এই রোজাও আল্লাহ কবুল করবেন না। ইমানের তলা ছিদ্র থাকলে হজ করতে করতে পায়ের তলায় ঠুসকা ফেলে দিলেও এই হজ আল্লাহ কবুল করবেন না। অনেকে আছে টাকা মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে শেষ বয়সে হজ করে রুমালেরটা মুড়ি দিয়ে সুবহানাল্লাহ। আছে না নেই? আসতে বলবেন না, আছে না নাই? তোমার এই হাজিগিরি আল্লাহর দরবারে কোনো দাম? আসতে বলবেন না, আছে। অনেক হাজি সাহেবরা আছে, হজ করতে যাওয়ার সময় ছেলে মেয়েদেরকে সব একসাথে ডাক দেয়। ডাক দিয়ে ছেলেদেরকে বলে, এই রাজগঞ্জের বাজারের পাশে যে জমিগুলা, তুমি নিবা এইখানে, তুমি নিবা ওইখানে, তুমি নিবা এই পাশে। আর মেয়েদেরকে ডাক দেবে, মা তোরে তো কিছু দিতে পারলাম না, হাজরে আসওয়াদ চুমো দিয়ে তোর জন্য দোয়া করে দেবো। কথা কোন না কেন? এই যে মেয়েকে ঠকাইয়া তুমি হাজরে আসওয়াদ কেন আল্লাহর আরশের পায়া ধরাও যদি ঝুলে থাকো, তোমার এই হজ আল্লাহ কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? মেয়েদেরকে ঠকায়, এমন বাপ মনে হয় নেই? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, বাপ মরে যাওয়ার পরে বড় ভাইয়েরা বোনদেরকে ঠকায়, এমন ভাই এই রাজগঞ্জে নাই? বলে যে নেই। সমাজের বাস্তব কথা হজম করা খুব কষ্ট। ঠিক কিনা জোরে বলেন? আজকে বাস্তব কথাগুলো আমরা বলি না কেন? বাস্তব কথাগুলো বললে সমাজের 99% মানুষ অখুশি হয়। আর যদি বলি একবার সুবহানাল্লাহ কইলে আসমান জমিন ফাঁকা হয়ে যায়, জান্নাতে চৌরাস্তায় বসে আছো, খুশিতে বলে এই হুজুরের মতন হুজুরই হয় না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, যে কথা বলছিলাম, ভাইদেরকে যদি বোনরা ঠকায় অথবা বোনদেরকে যদি ভাইরা ঠকায়, অনেক বাবারা আবার এমনও আছে ছেলেদেরকে ঠকায়া মেয়েদেরকে বেশি দেয়। অর্থাৎ কম বেশি যেখানেই আপনি করবেন, যাকেই ঠকাবেন, ছেলেকে ঠকান বা মেয়েকে ঠকান, ভাইকে ঠকান বা বোনকে ঠকান, প্রতিবেশীদেরকে ঠকান, যাকেই ঠকান না কেন, আল্লাহর নবী বলেছেন, এক চিমটি পরিমাণ, এক আঙ্গুল পরিমাণ, এক বিঘাত পরিমাণ জমিও যদি কোনো ব্যক্তি কাউকে ফাঁকি মারে, কঠিন কিয়ামতের ময়দানে 7 তবক জমিন ওই ব্যক্তির গলায় ঝুলাইয়া দেওয়া হবে। কি কথা বুঝতে পেরেছেন? আল্লাহ শুধু ঝুলাই দিবেন তাই না মনে করলাম, ঝুলাই নিয়ে বসে থাকবো, অসুবিধা নেই। কি কথা কি বুঝেন নেই? গলায় ঝুলাই দিলে বসে থাকলাম না, শুধু ঝুলাই দিয়ে বসে থাকলে হবে না। এই ঝুলিয়ে দেওয়ার পরে আল্লাহ বলবে যে তোকে তুই যে হকটা নষ্ট করেছিস তোর ভাইয়ের, তুই যে হকটা নষ্ট করেছিস তোর বোনের, তুই যে হকটা নষ্ট করেছিস তোর মেয়ের, এই হকগুলো এখন আদায় কর। আদায় তো করতে পারবে। কথা বলছেন না কেন? আদায় যখন করতে পারবে না, তখন ওর সমস্ত নেকি এই যাকে ঠকিয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। আর যে ঠকেছে তার সমস্ত, মানে যে ঠকিয়েছে তার সমস্ত, তার আমল নামায় ওর পাপ সব এর ঘাড়ে দিয়ে দেওয়া হবে। দিয়ে উল্টো মুখী করে এই জমিন সহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য মানুষকে ঠকিয়ে
ইমানের তলা ছিদ্র করা যাবে না। সুদের ব্যবসা করে ইমানের তলা ছিদ্র করা যাবে না। হারাম উপার্জন করে ইমানের তলা ছিদ্র করা যাবে না। ইমানের তলাটাকে মজবুত করে, ইমানটাকে মজবুত করে এরপরে সিয়াম পালন করবেন, কাজে লাগবে। এরপরে নামাজ পড়বেন, কাজে লাগবে। তা না করে যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের কিছু মানুষের সিয়ামটা সারাদিন না খেয়ে থাকার মতন, কিছু মানুষের কিয়ামুল লাইল সারা রাত এমনি জেগে থাকার মতন কোনো সওয়াব আল্লাহ এর আমল নামায় দান করেন না। ঠিক কিনা? এই জন্য বলা আছে মান সামা রমাদান, যারা রমজান মাসে সিয়াম পালন করবে, শর্ত দুইটা। কয়টা? ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের তলা মজবুত করতে হবে আর আল্লাহর উদ্দেশ্যে রাখতে হবে। কার উদ্দেশ্যে? মানুষকে দেখাবার জন্য রোজা রাখা যাবে? আসতে বলবেন না, যাবে। অনেকে মানুষকে দেখাবার জন্য রোজা রাখে। রাখে কি রাখে না? না মানে অনেকেই আছে মানুষকে দেখাবার জন্য রোজা রাখে, আবার কয়ে বেড়ায় আমি কিন্তু রোজা রয়েছি। কি কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, রোজা রাখার নাম, রোজা রাখার অর্থ হচ্ছে বিরত থাকতে হবে, মানে অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। অনেক রোজাদার আছে টাইম পাস করার জন্য ফজরের পর থেকে শুরু করে ইফতার পর্যন্ত টাস খেলে। কথা বলছেন না কেন? আবার কয় হুজুর তাস খেললে যে কখন সময় চলে যায় টেরও পাওয়া যায় না। এরকম রোজাদার আছে না নাই? আপনাদের এই অঞ্চলে নাই? কথা বলছেন না কেন? আপনি রোজা থেকে তাস খেললেন সারাদিন, রোজা থেকে লাভটা হইল কি? কথা বলছেন না কেন? অনেকে রোজার সময় টাইম পাস করার জন্য সিনেমা একটা জুড়িয়ে দেয়, 3 ঘন্টা ধরে সিনেমা দেখে, আর একটা শুরু করে ইফতারি টাইম বানায়। কথা বলছেন না কেন? আপনি রমজানের রোজা থেকে সময় পার করার জন্য অশ্লীল সিনেমা দেখলেন, মোবাইলে অশ্লীল ভিডিও দেখলেন, সাধারণ নাটকও যদি দেখেন তাও হারাম। কথা বলছেন না কেন? বাংলা সাধারণ নাটকও যদি দেখেন তাও হারাম। এখন ওই নাটকের মধ্যে মহিলার ছবি দেখা যায় কি যায় না? মহিলার ছবি পুরুষের দেখা হালাল না হারাম? আসতে বলবেন না। আমার ভাইয়েরা, নাটক যারা করে তারা কেউ বোরকা পরে করে? কথা কন না, বোরকা পরে নাটক করে না। বরঞ্চ বাংলা নাটকগুলো এখন কলুষিত হয়ে গিয়েছে, ঠিক কিনা? আগে যাই হোক পরিবারের বাবা মা ভাই বোন একসাথে বসে বাংলা নাটক দেখতে পেত, কিছু শিক্ষামূলক বিষয় ছিল। এখন বেশি না 10 মিনিট বাবা মা ভাই বোন একসাথে বসে বাংলা নাটক দেখতে যাবে, এমন অশ্লীল বাক্য, এমন অশ্লীল বাচন ভঙ্গি শুরু হয়ে যায়। লজ্জায় হয় বোন উঠে চলে যায়, না বাবা মা উঠে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? এই নাটক দেখলে তো রোজা হবে? কথা বলেন আমার ভাইয়েরা। এই জন্য নাটক, সিনেমা, তাস খেলা, অনেকে আবার ক্যারাম বোর্ড খেলে। কি বোর্ড? ক্যারাম বোর্ড। আপনাদের এদিকে তো নাই। ক্যারাম বোর্ড খেলা তো সওয়াবের কাজ নাকি? কথা বলেন। ক্যারাম বোর্ড খেলা কি? এই আপনারা কইছেন, আমি কই নাই কিন্তু। আবার বলবে হুজুর হাজার বলেছে, আপনারাই তো ফতোয়া সব দিয়ে দিয়েছেন, আমার তো দেওয়া লাগছে না। ক্যারাম বোর্ডে যারা সময় কাটান রোজার মাসে, তাদের রোজা হয় না। তখন হালাল আর হারাম একত্রিত যদি হয়, মুফতি সাহেব যদি কথাকে বুঝতে পারবেন, মানে ইফতার ক্লাসের যেই উসুলে ফিকর যে কিতাবটা পড়া হয়, ওইখানে একটা উসুল আছে যে হালাল আর হারাম, মানে ইজাজ ইজতিমা হালালুন ও হারামুন, দুইটা যদি একসাথে হয়, হালাল আর হারাম একত্রিত হলে হারামটাই প্রাধান্য পাবে। কথা বুঝছেন নাই? প্লাস আর মাইনাস দুইটা একত্রিত হলে কি হয়? সমান সমান প্লাস। প্লাস আর মাইনাস একত্রিত হলে সমান সমান কি হয়? মাইনাস। মাইনাসে মাইনাস হয় প্লাস, প্লাস মাইনাস হয় মাইনাস। আপনারা তো অঙ্ক জানেন না দেখতেছি। আমার ভাইয়েরা, তাহলে হালাল আর হারাম যদি অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে হারাম হালালটা বাদ হয়ে হারামটা প্রাধান্য পাবে। এই জন্য রোজা আমরা যারা রাখবো, আর সওমুলি আল্লাহর জন্য রাখবো, অন্য কোনো কিছুর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবে। কি কথা কি বুঝতে পেরেছেন? আর ইফতারির জন্য সবাই ব্যবস্থা করবেন, যে যতটুকু পারেন ইফতার পার্টির আয়োজন করে নেয় না, করে ইফতার পার্টির আয়োজন হয়। কি কন? ইফতার পার্টি, বিড়ি টেনে এসে ইফতার পার্টিতে যোগ দেয়, আমি নিজে দেখেছি। কথা বলছেন না কেন? হিন্দু ব্যক্তিও ইফতার পার্টিতে অ্যাডজাস্ট হয়, হয় কি হয় না? সিনেমার নায়ক নায়িকারাও ইফতার পার্টি দেয়, একসাথে বসে সব ইফতারি করতেছে। ইফতার পার্টি, ইফতার কি এই পার্টি ফাটি দিয়েন না, এমনি রোজাদারদেরকে ইফতার করানোর ব্যবস্থা করেন। সেইখানে যদি বাচ্চারা কিছু খেতে আসে, অথবা কেউ যদি বেরোজগার খেতে চলেই আসে,
তাকে দেন, অসুবিধে নেই। কি কথা বোঝা গিয়েছে? আমার ভাইরা, মসজিদে যদি কেউ ইফতারের ব্যবস্থা করে, এখানে আবার ঝামেলা আছে। কি আছে একটু বলবো? কি ঝামেলা দেখেন। আগের দিন চৌধুরী সাহেব ইফতারি দিয়েছে, খিচুড়ির মধ্যে গরুর গোশ। কি গোশ? গরুর গোশ। পরের দিন একজন আব্দুল করিম, তিনি ইফতারি দিয়েছে, খিচুড়ির মধ্যে কোনো গোশই নাই। যারা ইফতারি করতে এসেছে খাচ্ছে, বছর দিতি কয়েছে কিটা। কথা বলছে না কেন? এমন বলে কি বলে না? দিতি কয়েছে কিটা। আগের দিন কি সুন্দর দাঁতের দাঁত কামড়ের সাথে সাথে এক পিসের গোশ পাইছি। আচ্ছা, পোল্ট্রি মুরগির হাড্ডিও ছিল না। পোল্ট্রি মুরগিও কি পাওয়া যায় না রাজগঞ্জ বাজারে? এরকম বলে কি বলে না? আচ্ছা বলেন তো, যারা ইফতারি করতে এসেছে তাদের এই কথাটা বলা যায়? এই যে কথাটা বলাটা উচিত, এটা কি ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সামর্থ্য থাকলে ইফতারি করাও পেট পুরে, সামর্থ্য না থাকলে খেজুর দিয়ে করাও, তাও না হলে পানি দিয়ে করাও। পানি তো আর আপনাদের খাওয়াচ্ছে না, অন্তত গোশ ছাড়া খিচুড়ি খাওয়াচ্ছে, অসুবিধা কি? ঠিক কিনা যারা বলে? আমার ভাইরা, অনেক মসজিদে আছে খিচুড়ি দিতে দিতে হঠাৎ যদি কেউ চিড়ে অথবা চিনি বা এই ধরনের ঠান্ডা কোনো জিনিস নিয়ে আসে, ওই একবার তাকায় অন্যদিকে হাঁটা দেয়। কথা বলছেন না কেন? এরকম আছে না নাই? আমার ভাইরা, এই কাজগুলো করা যাবে না। আপনি রোজা রাখবেন যেমনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, ইফতারি করতে এসেছেন মসজিদে, এখানেও আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনি যদি এর উপরে শুকর আদায় করতে পারেন, আল্লাহর তরফ থেকে এই রিজিকটা আপনার সামনে এসেছে, সেটা চিড়াও হতে পারে, সেটা গোশত ছাড়াও খিচুড়ি হতে পারে, পোলট্রিওয়ালা খিচুড়ি হতে পারে, গরুওয়ালা খিচুড়িও হতে পারে। ঠিক কিনা যারা বলেন? যার যেমন সামর্থ্য আছে তার তেমনই দেওয়া উচিত। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, এজন্য ইফতারি খেতে সেই ধরনের মন্তব্য কাউকে করতে পারবেন না। 2 নম্বরে, ইফতারি যিনি দিবেন তারও কিছু বিষয় মাথায় রাখতে হবে। অনেকে আছে মসজিদে ইফতারি দিয়া এবার মনে হয় লাঠি একটা নিয়ে দাঁড়াইছে, এই তুই রোজা দিয়েছিস কেন? এই ওটা কাজ ছেলে ওইখানে এসে কি জন্য? এই বাচ্চারা এখানে এসেছিস কি জন্য? এরকম করে কি করে না? আপনারে দিতে গিয়েছে কি? আপনার মনে এত সংকীর্ণ, আপনি ইফতারি দিতে গিয়েছেন কেন? কথা বলছেন না কেন? আরে বরকে উসিলা করি তো বরযাত্রীরা খায়। ঠিক বলেছেন, আমি কিন্তু বরযাত্রী বলি নাই, বরযাত্রী বলেছি। কেন বরযাত্রী বললাম? এই বরযাত্রীর প্রথা, এটা ইসলামে প্রথা না। কি কথা বুঝতে পেরেছেন? বরযাত্রী যায়, ওয়াজ তো আরেকদিন চলে যাবে না, থাক এদিকে থাকি। শোনেন, বলবো, এটা বলবো, বরযাত্রী যাওয়া যে প্রথা, এটা আর একটা যৌতুক। এটা আর একটা কি বলে, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, 100 মানুষ খাওয়াই দিবা। বলে কি বলে না? আসতে বলবেন না, বলে কি বলে না? যে কোনো আমাদের চাওয়া পাওয়া নাই, 100 মানুষ খাওয়াই দিবা। এগুলো বরযাত্রী, বরযাত্রী না। এই খাওয়ার নিয়ম কি? আপনি বিবাহ করবেন, আপনার বাড়িতে বউটাকে নিয়ে এসে বউ ভাতের আয়োজন করবেন, ওলিমা করবেন, এটা ইসলামের নিয়ম। তো যাই হোক, তা বরকে ওসিলা করে কিন্তু বরযাত্রীরা সবাই খায়। খায় কি খায় না? অনেক মেয়ের বাবারা আছে, তারা খুশি হয়ে খেতে দেয়, আমার মেয়ে বিবাহ দেবো, ঢালাও ভাবে সমস্ত মানুষকে আমি আনন্দের সাথে খাওয়াবো, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, 100 মানুষ খাওয়াই দিবা, এইটা সুদ, এইটা হারাম, এইটা যৌতুক। কি কথা বোঝা গিয়েছে? আমার ভাইরা, যে কথা বলতে গিয়ে ওদিকে গিয়েছিলাম, এই যে খাওয়ার যে বিষয়টা আছে, বরের উছিলা করে সমস্ত মানুষ যেমন খায়, রোজাদারকে উছিলা করে অনেক বেরোজাদারও চলে আসে, তাদের উছিলায় কিন্তু ওরাও খেতে পারে। ঠিক কিনা যারা বলেন? শিশু বাচ্চারা আসে, তাদেরকে কেন তাড়িয়ে দেন? আমার তো মনে হয় উচিত এই বাচ্চাদেরকে আরো বেশি করে দেওয়া। ঠিক কিনা যারা বলেন? তাহলে বাচ্চারা বুঝবে যে এটা ইসলামের একটা তাহজিব তামাদ্দু, এটা ইসলামের একটা সৌন্দর্য। সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যাবেলা ইফতারি করা, এটা ইসলামের একটি সৌন্দর্য, একটি আমল। এরাও বড় হয়ে রোজা রাখার জন্য আগ্রহী হয়ে যাবে। ঠিক কিনা? অনেকে আছে মসজিদে শিশুরা গেলে চিল্লাচিল্লি করে, এটা করবেন না। আমার ভাইয়েরা, অনেক ইফতারি দেনেওয়ালা আছে, ইফতারি দিয়ে থুয়ে ঠুয়ে খাওয়ার পরে ওনার খোঁজও থাকে না, যত ময়লা যত হাড্ডি ফেলানো থাকে মুয়াজ্জিনের ইমাম সাহেবের দায়িত্ব। কথা বলছেন না কেন? আবার অনেকে জাড়িও দেয়, হুজুর এই জায়গায় দেখতেছেন না, এই যে খিচুড়ি পুড়িয়ে রয়েছে। এই কাজ করা যাবে না। যে ব্যক্তি যেদিন মসজিদে ইফতারি দিবেন, যদি এদিকে প্রথা চালু থাকে, আমি জানি না এদিকে মসজিদে ইফতারি হয় কি হয় না, যদি হয়, যে ইফতারি যেদিন দিবে তার দায়িত্ব নিয়ে ওই ইফতারি খাওয়ানোর পরে ওই মসজিদ পরিষ্কার করা তার দায়িত্ব, ইমামের দায়িত্ব না। কি কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কি করি, হুজুর এই জায়গায় ময়লা,
এই এখনো ঠিক মতন ঝাইট দেওয়া হয়নি, হুজুর দাঁড়ায় গিয়েছে। হুজুর তোমার কেনা গোলাম, হুজুর তোমার চাকর, করা যাবে না। রাগ করলেন? খারাপ লেগেছে? আমার ভাইয়েরা, আমাদের রোজা যাতে সুন্দর হয়, সিয়ামের মাসটাকে যাতে আমরা সুন্দরভাবে সাজাইতে পারি, আল্লাহ পাক এই সিয়ামের মাস আমাদেরকে দিয়েছেন কেন বলেন তো? কথা বলছেন জানেন না আপনারা? সিয়ামের মাস আল্লাহ কেন দিয়েছেন? শুধু সওয়াবের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের জন্য আমি লিখিত আকারে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে মুত্তাকি হতে পারো, নিজেদেরকে সংশোধন করতে পারো, পাপ কাজকে ছেড়ে দিয়া ভালো মানুষ হয়ে জান্নাতবাসী হতে পারো। তাহলে সিয়ামের উদ্দেশ্য কি? নিজেদেরকে পরিবর্তন করা। সিয়ামের উদ্দেশ্য কি? নিজেদেরকে পরিবর্তন করা। আগে পাপের কাজ করতাম, পাপ ছেড়ে দিয়া পরিবর্তন হয়ে নামাজি হয়ে যাব। আগে নামাজ পড়তাম না, রমজান মাস আসলে নামাজি বেড়ে যায়। বাড়ে কি বাড়ে না? অনেকে আছে এইটাকে নিয়ে আবার ঠাট্টা করে। না না, আপনি ঠাট্টা করতে পারবেন না। নামাজি বাড়তেই পারে, কারণ এটা রহমতের মাস। আল্লাহ রহমত হয়েছে বিদায় নামাজি বেড়েছে। ঠিক কিনা জোরে বলেন? শয়তান বাধা আছে বিদায় নামাজি বেড়েছে। একজন ব্যক্তি নামাজ পড়তে আসলো, সারা বছর নামাজের খোঁজ নাই, উনি রমজান মাসে বড় হুজুর হয়েছে, ও আর আসবে মসজিদে? কথা বলছেন না কেন? মসজিদে আসবে, এই যে আপনার এই কটাক্ষ করার কারণে সে আর মসজিদে আসলো না, এর দায়ভার আপনাকেই নিতে হবে। এমনও তো হতে পারতো রমজান মাসের 1 মাস সঠিকভাবে নামাজ আদায় করার কারণে নামাজের প্রতি তার মহব্বত হয়ে গিয়েছে, পরে আর নামাজ ছেড়ে দেয় নাই। হতে পারতো কি পারতো না? এমন অনেক মানুষকে দেখেছি রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, পরে আর নামাজ ছাড়ে নাই। আমার বাইরে ওয়াজ শেষ হয়ে যাবে। ওই যে আল্লাহ রাসূল বলেছেন সুলসিলাতে শায়াতিন, শয়তানদেরকে বেঁধে রাখা হয়। এই শয়তান ছাড়া পায় একদম শেষের দিন চাঁদ ওঠার সাথে সাথে। কথা বলছেন না কেন? শেষের দিন চাঁদ ওঠার সাথে সাথে তখন শয়তানকে ছেড়ে দেওয়া হয়। এবার শয়তান দৌড় মেরে চলে যায় আমাদের মতন যুবকদের কাছে। কাদের কাছে? যুবকদের কাছে। ওরে শোন, সারা মাস তো সুন্দরভাবে রোজা রাখলি, নামাজ পড়লি, তারাবি পড়লি, চাঁদ রাত এসে গিয়েছি, এখনো কি হুজুর হয়ে থাকবি নাকি? তাড়াতাড়ি বক্স নিয়ে আয়। কথা বলছেন না কেন? তাড়াতাড়ি বক্স নিয়ে আয়, তাড়াতাড়ি পিকনিকের আয়োজন কর, আজকে রাত্রে পার্টি হবে। বুঝিস না কেন? 1 মাস বান্দা ছিলাম, আজকে ছাড়া পাইছি, আমি তোদের দোস্ত। কথা বলছেন না কেন? 1 মাস ওই যুবক ইবাদত করে যা কামাই করেছে, চান রাত্রে এক ড্যান্সের সাথে সব ঝুইরে শেষ হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যুবক ভাইরা যারা আছো, আমি পায়ে হাত ধরে অনুরোধ জানাই, চান রাত আসার সাথে সাথে ডেস্ক সেট না নিয়ে কোরআন শরীফ নিয়ে বসতে হবে। কথা বলছেন না কেন? চাঁদ রাত আসার সাথে সাথে আমাদেরকে দুঃখ পাওয়া উচিত যে একটা প্যাকেজ পূর্ণ সুন্দর সঞ্জিত মণ্ডিত রাত আমাদের কাছ থেকে একটি মাস আমরা হারিয়ে ফেললাম। এই মাস আমরা সামনে আর পাবো কিনা আল্লাহ ভালো জানে, জীবিত থাকতে পারবো কিনা আল্লাহ জানে। এর জন্য আফসোস হওয়া আমাদের দরকার ছিল। আল্লাহ নবী বলেছেন, রমজানের শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পরে, হজের চাঁদ দেখা যাওয়ার পরে, আরাফার পরের দিন অর্থাৎ কোরবানির ঈদের দিন এবং রোজার ঈদের দিন, এই 2 ঈদের দিনের আগের যে রাতটা আছে, এই রাত্রে যদি কোনো ব্যক্তি ইবাদতে কাটাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরে ইবাদত করলে যেই সওয়াব হতো, এই 2 রাত্রে ইবাদত করলে শবে কদরের মতন সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। এই শবে কদরের সওয়াব যাতে যুবকরা না অর্জন করতে পারে, এই কারণে শয়তান সাগরের তল থেকে বের হয়ে তাড়াতাড়ি যুবকের মাথায় বসে কয়, তাড়াতাড়ি ডেস্ক সেট নিয়ে আয়। আরে ওইদিকে বাজা শুরু হয়ে গিয়েছে, বোম বাস্টিং, তুই কি করলি এখন? কথা বলছেন না কেন? এই জন্য না, চাঁদ রাত মানে নাচানাচির রাত না, চাঁদ রাত মানে গান গাওয়ার রাত নয়, চাঁদ রাত মানে শবে কদরের রাত, চাঁদ রাত মানে আপনার আমার ইবাদতের রাত।
ঠিক কিনা জোরে বলেন। এই চাঁদ রাত্রে যারা ভালো করে বুঝবেন, চাঁদ রাত্রে যারা আল্লাহর ইবাদতে থাকতে পারবে, ঈদের দিন সকালবেলায় রমজানের শুরু থেকে শুরু করে রমজানের শেষ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন মানুষদেরকে আল্লাহ প্রতিদিন মাফ করতে থাকেন। রমজানের শেষ রমজানে আল্লাহ ওই সমপরিমাণ মানুষদেরকে মাফ করেন। শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষকে মাফ করা হয়ে গিয়েছে, কোন সুবহানাল্লাহ। মনে করেন প্রথম রোজা থেকে 100 জনকে করে মাফ করা হলো, মানে বুঝানোর জন্য বলছি। কতজন? শেষ দিন 30টা রোজা হলো, কত মানুষ মাফ পাবে? কথা বলছেন না? 3000। এই শেষের দিন পর্যন্ত 3000 মানুষ মাফ পেয়েছে, এবং লাস্টে যেই চাঁদ উঠবে একবারে আরো 3000, মোট 6000 আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার এই চাঁদ রাত্রে যারা ইবাদত করতে পারবে, চাঁদ রাতকে যারা ইবাদতের রাত হিসেবে গ্রহণ করবে, ঈদের দিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাইর হলে আজকে নিষ্পাপ শিশুর মতন বাইর হবে তারা, চাঁদ রাত্রে ইবাদতরত অবস্থায় থাকবে যারা। আমরা যে কই সারা মাস রোজা থেকে ঈদের দিন বের হলি আজকে নিষ্পাপের মতন বাইর হয়ে গেল, কারা? রাত্রে যারা নাচানাচি করেছে ওরা। কথা বলছেন না কেন? না, রাত্রে চাঁদ রাত যারা পালন না করে চাঁদ রাতকে ইবাদতের রাত মনে করবে, তাদের জন্যই পরের দিন সকালবেলা ঈদের নামাজ থেকে সে বাইর হবে নিষ্পাপ শিশুর মতন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, অনেক আলোচনা ছিল কিন্তু সময় সংক্ষেপের কারণে রাত প্রায় 1টা বেজে গিয়েছে, এত রাত পর্যন্ত আসলে আলোচনা করা ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমজানের ফজিলত, রমজানের রোজার ফজিলত, রমজানের যে ব্যক্তি সিয়াম পালন করে রোজাদারের ফজিলত, সমস্ত ফজিলতগুলো জেনে মেনে সঠিকভাবে আমাদেরকে সিয়াম পালন করা তৌফিক দান করুন। আমরা বলি আমিন।